তাহলে এখানে ভার্ব কি? মগয়, খাই। খাওয়া কি এখানে? ভার্ব। তাহলে কি খায়? ভাত খায়। তাহলে ভাতের সাথে কি বসছে? উল অথবা রুল। উল অথবা রুল। এখন উল বসবে না রুল বসবে? আসসালামু আলাইকুম। আজকে এই পেজ টপিক নতুন বইয়ের ৪ অধ্যায় গ্রামার নিয়ে আলোচনা করব। ৪ অধ্যায়ের প্রথম গ্রামারটি হলো আয়ো, হেয়ো, ইয়ো আর হলো অয়ো। আয়ো, হেয়ো, ইয়ো, অয়ো। ওকে, এগুলো অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে বসে। অ্যাডজেক্টিভ অথবা ভার্ব প্লাস আয়ো, হেয়ো, ইয়ো, অয়ো। ওকে, এগুলো মূলত ইনফর্মাল প্রেজেন্ট টেন্স প্রকাশ করে। কি প্রকাশ করে? ইনফর্মাল প্রেজেন্ট টেন্স প্রকাশ করে। ওকে, আলাদা অর্থ নেই। অর্থ নেই। ওকে, তবে এগুলো ব্যবহার শেখার আগে একটি বিষয় জানতে হবে, সেটা হলো অ্যাডজেক্টিভ অথবা ভার্ব কোনো সেন্টেন্সে বসলে এই অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে যে দা আছে এই দাটা বাদ যাবে। আমি আবার বলছি, অ্যাডজেক্টিভ অথবা ভার্ব কোনো সেন্টেন্সে বসলে এই অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে যে দা আছে এই দাটা বাদ যাবে। যেমন খাদা মানে কি? যাওয়া। তাহলে এই যাওয়াটা কি? ভার্ব। তাহলে এই খাদা যখন কোনো সেন্টেন্সে বসবে তখন এই দাটা বাদ যাবে। এই দায়ের পরিবর্তে কোনো একটি গ্রামার বসবে, সেটা বাক্য অনুযায়ী যে কোনো গ্রামার হতে পারে। ওকে, তাহলে আমরা প্রথমে আইওটার ব্যবহার জেনে নেই। আয়ো, তা বাদ দেওয়ার পরে, তা বাদ দেওয়ার পরে অথবা ও থাকলে, অথবা ও থাকলে আইও বসবে। যেমন ছাদা মানে কি? ঘুমানো। এখানে দেখেন দা বাদ দেওয়ার পর কি আছে? আছে। যদি দা বাদ দিই তাহলে কি থাকে? এখানে থাকে। তাহলে কি বসবে? আইও বসবে। তাহলে ঝা প্রথমে, তারপরে আইও। এখন এখানে ঝায়ের সাথে যেহেতু আছে, তাহলে আটা আর লাগে না। তারপরে ইও। তাহলে ঝাদার প্রেজেন্ট ফর্ম কি বললাম আমরা? ঝাইও। ঝাদার প্রেজেন্ট ফর্ম কি? ঝাইও। ঝাদা মানে হলো ঘুমানো, ঝাইও মানে কি? ঘুমায় অথবা ঘুমায়। ওকে, যদি বলি যে আমি রাতে ঘুমাই তাহলে কিভাবে বলবো? ঝনন ফামে, ফামে ঝাইও, আমি রাতে ঘুমাই। তখন আর এই ঝাদা বসবে না, তখন বসবে কি? ঝাইও। ওকে, খোদা। খোদা মানে কি? দেখা। খোদা, খোদা মানে কি? দেখা। এখন এখানে দেখেন যদি দা বাদ দিই তাহলে কি থাকে? ও থাকে, এই যে ও। তাহলে ও থাকলে কি বসবে? আইও বসবে। তাহলে ফো, আর তার সাথে বসবে আইও, ইও। তাহলে ফোদা থেকে কি বললাম? ফোয়াইও। ফোদার প্রেজেন্ট ফর্ম কি? ফোয়াইও। ওকে, ফোদা মানে দেখা, ফয়ে মানে কি? দেখে অথবা দেখে। ওকে, যদি বলে যে থুয়ান সাহেব টেলিভিশন দেখে তাহলে কি হবে? থুয়ান শিনুন থেললে বিজানুল ফয়ও। থুয়ান সাহেব টেলিভিশন দেখে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে হ্যায়ও, হ্যাঁ ইয়ো। অ্যাডজেক্টিভ অথবা ভার্ব এর শেষে যদি হাদা থাকে, হাদা থাকে, তাহলে
হাদায়ের পরিবর্তে হেইও বসবে। যদি অ্যাডজেক্টিভ অথবা ভার্বের শেষে হাদা থাকে তাহলে হাদার পরিবর্তে কি বসবে? হেইও বসবে। যেমন নোরে হাদা, নোরে হাদা, নোরে হাদা। এখানে দেখেন শেষে কি আছে? হাদা আছে। তাহলে কি বসবে? হেইও বসবে। তাহলে নোরে, তারপর কি? হাদার পরিবর্তে হেইও। তাহলে নোরে হাদার প্রেজেন্ট ফর্ম কি? নোরে হেইও। নোরে হাদার প্রেজেন্ট ফর্ম কি? নোরে হেইও। নোরে হাদা গান করা, নোরে হেইও গান করি অথবা গান করে। আমি গান করি, জনন নোরে হেইও আমি গান করি। ওকে, এরপর যদি ঝনওয়া, ঝনওয়া হাদা মানে কি? ফোন করা। ঝনওয়া হাদা ফোন করা। এখানে দেখেন শেষে কি আছে? হাদা আছে। তাহলে ঝনওয়া হাদার প্রেজেন্ট ফর্ম কি হবে? ঝনওয়া হেইও। ঝনওয়া হেইও। তাহলে আমি থুয়ান সাহেবকে ফোন করি, তাহলে কি হবে? জনন থুয়ান সিয়েগে জনা হেয়। আমি থুয়ান সাহেবকে ফোন করি। ওকে, তাহলে হেয়র ব্যবহারটা পেলাম। তারপর হলো ইয়, ইয়, ইয়। তা বাদ দেওয়ার পরে, তা বাদ দেওয়ার পরে ই থাকলে, থাকলে এবং ভাস্সিম না থাকলে, ভাস্সিম না থাকলে ইয় বসবে, ইয় বসবে। তা বাদ দেওয়ার পরে ই থাকলে এবং বাসিম না থাকলে, এখানে কিন্তু দুটি কন্ডিশন। ই থাকতে হবে এবং তার সাথে কি বাসিম থাকা যাবে না। তাহলে কি বসবে? ইয় বসবে। যেমন মাসিদা মানে পান করা। এখানে দেখেন দা বাদ দেওয়ার পর কি কি থাকে? ই থাকে এবং বাসিমও নেই। তার মানে কি দুটি কন্ডিশনে কি পূরণ করছে সে। তাহলে কি বসবে? ইয় বসবে। তাহলে প্রথমে কি মাসি, মা সি, তারপরে তার সাথে কি বসবে? ইয় বসবে। এখানে এই ই হয়ে যাবে ইয়, আর তারপর আছে ইয়। তাহলে কি পেলাম? মাসয়। এর উচ্চারণ হবে মাসয়। হওয়ার কথা কি মাসিয়, কিন্তু এরা উচ্চারণ করে কি মা শয়। ওকে, তাহলে মাসিদের প্রেজেন্ট ফর্ম কি? মাসয়, মানে পান করি অথবা পান করে। তাহলে আমি পানি পান করি, কি হবে? জনন মুরুল, জনন মুরুল। আমি পানি পান করি, মাসয়, মাসয় আমি পানি পান করি। ওকে, শিক্ষিতা মানে কি? পালন করা বা মেনে চলা। তাহলে দা বাদ দেওয়ার পর এখানে কি থাকে? কি থাকে? ই থাকে এবং বাসিমও নেই। তাহলে কি বসবে? ইয় বসবে। তাহলে জিখিদের প্রেজেন্ট ফর্ম কি হবে? জি ক্ষয়। জিখিদের প্রেজেন্ট ফর্ম কি? জি ক্ষয়। তবে দা বাদ দেওয়ার পর যদি ই থাকে এবং বাসিমও থাকে তাহলে কিন্তু ইয় বসবে না। দা বাদ দেওয়ার পর যদি ই থাকে এবং তার সাথে যদি আবার বাসিম থাকে তাহলে আবার কি ইয় বসবে না। ওকে, যেমন ঝিত্তা, ঝিত্তা। এখান থেকে দা বাদ দেওয়ার পরে কি থাকে? ই আছে কিন্তু, তবে বাসিম আছে। তাহলে আবার ইয় বসবে না। ওকে, এবারে বুঝতে পারছেন। এরপর আছে অয়, অয়। বাকি সকল ক্ষেত্রে, বাকি সকল ক্ষেত্রে অয় বসবে। অর্থাৎ উপরে যে তিনটি কন্ডিশন ছিল
এই তিনটি কন্ডিশন যদি না থাকে তাহলে কি বসবে? অয় বসবে। যেমন মক্তা মানে কি খাওয়া, তাহলে এখানে দা বাদ দেওয়ার পরে কি থাকে? অ থাকে এবং বাসিম আছে, তার মানে কি উপরে কোনো কন্ডিশনই পূরণ করেনি, তাহলে কি বসবে? অয় বসবে। তাহলে মক তার সাথে কি অয়, তাহলে মক্তার প্রেজেন্ট ফর্ম কি হয়? মগয়। মক্তার প্রেজেন্ট ফর্ম মগয়। মক্তা মানে খাওয়া, মগয় মানে খায় অথবা খায়। তাহলে আমি দুপুরের খাবার খাই, তাহলে কি হবে? ঝনন ঝমশিমুল মগয়, আমি দুপুরের খাবার খাই। ঝনন ঝমশিমুল ঝমশিমুল মগয়, আমি দুপুরের খাবার খাই। ওকে। অপ্তা, এখানে দা বাদ দেওয়ার পর কি আছে? অ আছে এবং নিচে জোড়া বাসিম আছে, তার মানে উপরে যে তিনটি কন্ডিশন ছিল, এই যে আইও হ্যাইও তারপর ইয়ো এগুলোর যে তিনটি কন্ডিশন ছিল, এই তিনটির কোনোটি কি এখানে ফিল আপ করেনি। তাহলে যেহেতু ওই তিনটি কন্ডিশনের সাথে মিল নেই, তাহলে কি বসবে? অয়ও বসবে। তাহলে অফ তার প্রেজেন্ট ফর্ম কি হবে? অফ, তারপরে কি কি বসবে? অয়ো, অ, তাহলে কি দাঁড়ায়? অপসয়। অফ তার প্রেজেন্ট ফর্ম কি? অপসয়। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা দ্বিতীয় গ্রামার চলে যাই। দ্বিতীয় গ্রামারটি হলো উল অথবা রুল। ওকে, এটি নাউনের সাথে বসে, নাউন প্লাস উল অথবা রুল। এই উল অথবা রুল অবজেক্ট পার্টিকেল হিসেবে পরিচিত। হিসেবে পরিচিত অবজেক্ট পার্টিকেল, পার্টিকেল হিসেবে পরিচিত। নাউনের সাথে বসে, নাউনের সাথে বসে, সাথে বসে বাক্যের অবজেক্টকে প্রকাশ করে, অবজেক্টকে প্রকাশ করে, প্রকাশ করে। নাউনের সাথে বসে বাক্যের কাকে প্রকাশ করে? অবজেক্টকে প্রকাশ করে। এখন আবার অনেকে প্রশ্ন করে যে অবজেক্ট কি? অবজেক্টের সহজ ভাষা বলতে গেলে বাক্যের যে ভার্ব আছে, ভার্বকে যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাওয়া যাবে। ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যাবে? অবজেক্ট পাওয়া যাবে। আমরা একটি উদাহরণ দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। কুয়ন শিনুন ফাবুল মগয়, ফাবুল মগয়, অর্থাৎ থুয়ন সাহেব ভাত খায়। থুয়ান শিনুন ফাবুল মগয়, থুয়ান সাহেব ভাত খায়। এখানে দেখেন এই উল অথবা রুল কার সাথে বসছে? নাউনের সাথে বসছে। ফাপ মানে কি ভাত, ভাত কি নাউন, তাহলে নাউনের সাথে বসছে। বসে কি প্রকাশ করছে? অবজেক্ট প্রকাশ করছে। তাহলে ফাবুল কি অবজেক্ট হয়ে গেছে এখন। তাহলে অবজেক্ট কাকে বলে? ওই যে ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। তাহলে এখানে ভার্ব কি? মগয়, খাই। খাওয়া কি এখানে ভার্ব, তাহলে কি খায়? ভাত খায়। তাহলে ভাতের সাথে কি বসছে? উল অথবা রুল, উল অথবা রুল। এখন উল বসবে না রুল বসবে? যদি বাসিম থাকে যার সাথে বসবে তার শেষে যদি বাসিম থাকে তাহলে বসবে কি? উল। আর যদি বাসিম না থাকে তাহলে বসবে রুল। এখানে দেখেন হাফের শেষে বাসিম আছে না? আছে, তাহলে কি বসবে? উল বসবে। ওকে, যদি বাসিম না থাকতো তাহলে কি বসতো? রুল বসতো। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, তারপরে যদি বলি যে আমি ছনন ইয়ং হওয়া রুল, ঝনন ইয়ং হওয়া রুল
পয়ও আমি সিনেমা দেখি। ধরুন মানে আমি ইয়ং আরুল মানে সিনেমা, পয় মানে দেখি। এখানে দেখেন এই রুল কার সাথে বসছে? সিনেমার সাথে বসছে, নাউনের সাথে বসছে। বসে কি প্রকাশ করছে? অবজেক্টকে প্রকাশ করছে। এখন এই কি দেখতে আছে? এখানে এই ভার্ব কি? দেখা। ভার্ব কি? দেখা। এখন যদি বলি যে কি দেখে? সিনেমা দেখে। কি দেখে? সিনেমা দেখে। তাহলে এখানে সিনেমা কি হয়ে গেল? অবজেক্ট হয়ে গেল। ওকে, তাহলে এখানে যার সাথে বসছে তার শেষে যদি বাসিম না না থাকে তাহলে কি বসে? রুল বসে। এখানে কি বসছে? রুল বসছে। যদি বাসিম থাকতো তাহলে কি বসতো? উল বসতো। আর এই উল অথবা রুলের কোনো আলাদা অর্থ নেই। আলাদা অর্থ নেই। অর্থ নেই। আশা করি বুঝতে পারছেন। আজকে এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।